ভারতবর্ষের একমাত্র দেবী মন্দির রয়েছে যেখানে দেবীর বছরে ৩ বার ঋতুচক্র বা মাসিক ধর্ম আসে। আর ঠিক এই কারণেই আশেপাশের নদী ও পুকুর রক্তের মতো লাল হয়ে যায়। এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে, নাকি দেবী মায়ের আশ্চর্য ও দৈবিক শক্তি রয়েছে? কেন এখানে দেবী মায়ের মূর্তি পূজার বদলে দেবীর যোনির পুজো হয়? কি রয়েছে এখানকার অলৌকিক রহস্য? এই জায়গায় এমন কি রয়েছে যে পুরো দেশের তন্ত্র সাধকদের এখানে মেলা বসে? এই জায়গাটিকে বশীকরণ, কালাজাদু আর তন্ত্রমন্ত্রের মূল ঠিকানা হিসাবে বিবেচনা করা হয়। সবথেকে চমকপ্রদ ঘটনার কথা হলো, এখানে কি কখনো মানুষের বলি দেওয়া হতো? এটা কি কেবল একটা গল্প কথা, নাকি এর পেছনে কোনো সত্য ঘটনা রয়েছে? এখানে এমন কি রহস্য রয়েছে যে কামাখ্যা মন্দিরের দরজা খোলার সাথে সাথেই এখানে প্রতিদিন একটি পশু বলি দেওয়া হয়? এই প্রাচীন পরম্পরায় কি কোনো রহস্য রয়েছে? এই শক্তিপীঠ আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ এখানে দেবী দশ মহাবিদ্যা রূপে বিরাজ করেন। আসলে এই দশ মহাবিদ্যা কি? এই দশ মহাবিদ্যার শক্তি কতটা? এই ধরনের নানান রহস্য কথা কামাখ্যা মন্দিরকে ঘিরে রয়েছে। আজ আমরা এই প্রতিবেদনের মধ্য দিয়ে সেই সব রহস্য কথা জানবার চেষ্টা করব। তাই আপনাদের সকলকে অনুরোধ করব এই প্রতিবেদনটির সাথে অবশ্যই থাকবেন, কারণ আপনারা হয়তো এমন কিছু জানেন না যেগুলো হয়তো আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে জানতে পারবেন। ভারতবর্ষের মধ্যে অন্তর্গত অসম রাজ্যের কামাখ্যা মন্দিরটি এমন একটি সতীপীঠ যেখানে রহস্য, রোমাঞ্চ এবং শক্তির অলৌকিক প্রকট হয়। এই মন্দিরটি ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ। এখানে দেবী কামাখ্যার যোনি পূজিত হয়, যা সৃষ্টি, মাতৃত্ব এবং শক্তির উৎস হিসাবে বর্ণনা করা হয়। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের নিয়ে যাব এমন একটি স্থানে যেখানে ভক্তি, তন্ত্র, মন্ত্র, কালা জাদু একত্রে পাওয়া সম্ভব হবে। এই মন্দির নির্মাণের রহস্য কি? এখানে এমন কি হয়েছিল যে মা কামাখ্যা অসমের রাজবংশকে অভিশাপ দিয়েছিলেন? তার অভিশাপের কারণে দীর্ঘ বছর ধরে অসমের রাজবংশীদের এই মন্দিরে প্রবেশ নিষিদ্ধ রয়েছে। সবশেষে মা কেন তার প্রিয় পূজারীর মুণ্ডুচ্ছেদ করেছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তরের জন্য অবশ্যই আজকের এই প্রতিবেদনটিকে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন, কারণ আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে আপনাকে ভক্তি, শ্রদ্ধা, তন্ত্র এবং কালো জাদুর দুনিয়ায় নিয়ে যাবে। তো বন্ধুরা, চলুন মা কামাখ্যার এই অদ্ভুত রহস্যকে জানুন, যে রহস্য প্রাচীন কাল থেকে গুপ্ত রাখা ছিল। কামাখ্যা মন্দিরের নির্মাণের ইতিহাসের কথা কোথাও লেখা নেই। এমনকি ইতিহাসে এও লেখা নেই যে মূল কামাখ্যা মন্দিরটি কবে নির্মিত হয়েছিল। কিন্তু মন্দির এবং দেবীকে নিয়ে অনেক লোক কথা আজও কিংবদন্তি। প্রাচীন গ্রন্থ কালিকা পুরাণ অনুসারে ভগবান শিবের সাথে মা সতীর বিবাহ হয়, কিন্তু মাতা সতীর পিতা ভগবান শিবকে কখনোই পছন্দ করতেন না। তিনি শিবের সাথে সতীর বিবাহে অত্যন্ত অখুশি ছিলেন। রাজা দক্ষ, যাকে হিমালয়ের রাজা বলা হতো, এই রাজা দক্ষ একবার যজ্ঞের আয়োজন করেছিলেন, যেখানে তিনি সৃষ্টির সমস্ত দেব দেবীকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু মাতা সতীর স্বামী শিবকে আমন্ত্রণ জানাননি। এমনকি রাজা দক্ষ তার কন্যা সতীকেও আমন্ত্রণ জানাননি। সতী তার পিতার বিনা আমন্ত্রণে সেই যজ্ঞ কর্মে উপস্থিত হন। ওখানে পৌঁছে সতী দেখেন তাঁর পিতা দক্ষ ভগবান শিবের অপমান করছেন। এই দৃশ্য দেখে সতী সহ্য করতে পারেননি, তাই তিনি তার জীবন লীলা এই যজ্ঞকুণ্ডে আত্মাহুতি করেন। এই ঘটনার কথা যখন ভগবান শিবের কানে পৌঁছায়, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন। মাতা সতীর দেহ কাঁধে নিয়ে তিনি তাণ্ডব নৃত্য শুরু করেন। ভগবান শিবের এই তাণ্ডব নৃত্যের কারণে পুরো পৃথিবী থরথর করে কাঁপতে থাকে এবং সমস্ত সৃষ্টি ধ্বংস হওয়ার সম্মুখীন হয়। তাঁর এই তাণ্ডব নৃত্য দেখে সমস্ত দেব ও দেবতারা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু মাতা সতীর দেহকে ৫১ খণ্ডে বিভক্ত করেছিলেন সুদর্শন চক্রের দ্বারা। সেই দেহখণ্ডগুলি পৃথিবীর বিভিন্ন স্থানে গিয়ে পড়ে। যে স্থানে মাতা সতীর যোনি পড়েছিল, সেই স্থানেই কামাখ্যা মন্দিরের নির্মাণ হয়েছিল।
এরপর ভগবান শিব ধ্যানমগ্ন হলেন। এরই মধ্যে দ্বারকাসুর নামক এক অসুর ঘোর তপস্যা করে ব্রহ্মদেব থেকে বিশাল শক্তি আদায় করতে সক্ষম হয়। সেই শক্তির জোরে দ্বারকাসুর ত্রিলোকে আতঙ্ক সৃষ্টি করতে থাকে। দ্বারকাসুরের এই তাণ্ডবে অতিষ্ঠ হয়ে সমস্ত দেবী ও দেবতারা ব্রহ্মার শরণাপন্ন হলেন। তখন ব্রহ্মা বললেন, কেবলমাত্র শিবের পুত্রই এই দ্বারকাসুরের বধ করতে পারে। সেই সময় ভগবান শিব উমানন্দ পর্বতে ধ্যানমগ্ন ছিলেন। মহাদেবের ধ্যান ভঙ্গ করার কাজটি কামদেবের উপর সমর্পণ করা হয়। কামদেব ভগবান শিবের উপরে বাণ নিক্ষেপ করলেন। কামদেবের এই বাণ নিক্ষেপের ফলে ভগবান শিবের ধ্যান ভঙ্গ হয় এবং তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন। ক্রুদ্ধ শিব তার তৃতীয় নয়ন খুলে কামদেবকে ভস্ম করে দেন। কামদেবের পত্নী রতি এবং অন্যান্য দেবী ও দেবতারা ভগবান শিবের কাছে প্রার্থনা করেন যে যেন কামদেবকে পুনর্জীবন দান করা হয়। ভগবান শিবের ক্রোধ কম হয় এবং ভগবান শিব কামদেবের জীবন দান তো দিয়ে দিলেন, কিন্তু কামদেবের সেই সুন্দর রূপ আর ফিরে আসেনি। কামদেব এবং তার স্ত্রী রতি মহাদেবের কাছে প্রার্থনা করেন, হে মহাদেব, আমাকে এমন জীবন দেবেন না যে জীবনে সৌন্দর্য নেই। তখন মহাদেব কামদেবের উপর একটা শর্ত আরোপ করেন। নীলাঞ্চল পর্বতে যেখানে সতীর যোনি পড়েছিল সেখানে একটা মন্দির নির্মাণ করে দিতে হবে। কামদেব ভগবান শিবের শর্ত গ্রহণ করলেন এবং নীলাঞ্চল পর্বতের উপর দেবী কামাক্ষার মন্দির নির্মাণ কাজ শুরু করেন। এই কাজে তিনি ভগবান বিশ্বকর্মার সাহায্য নিয়েছিলেন, যেখানে ভগবান বিশ্বকর্মা মন্দির নির্মাণের জন্য নানান সূক্ষ্ম সূক্ষ্ম কাজ নিখুঁতভাবে করেছিলেন। কামদেব এই মন্দিরে ভৈরব এবং 64 যোগিনীর মূর্তি স্থাপন করেছিলেন। কামদেবের ভক্তি এবং তপস্যার কারণে আবার সেই সুন্দর রূপ লাভ হয়। মূলত মন্দিরটিকে আনন্দাখ্যা দেওয়া হয়েছিল। যে স্থানে ভগবান শিব ধ্যানমগ্ন হয়েছিলেন সেই স্থানেও উমানন্দ ভৈরব মন্দির নির্মাণ করা হয়েছিল। এমনও বলা হয় যে যে সমস্ত ভক্তরা মা কামাক্ষার মন্দির দর্শন করতে আসেন তাদের অবশ্যই উমানন্দ ভৈরব মন্দিরটিও দর্শন করতে হয়। কিন্তু এই ভিডিওর সাথে আগে এগিয়ে যাওয়ার আগে এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইব করতে মাত্র কয়েকটা সেকেন্ড লাগে, কিন্তু আমার এই জাতীয় প্রতিবেদন পাঠ করতে অনেক উৎসাহ যোগায়। অন্য একটা সূত্র অনুসারে মা কামাখ্যা মন্দিরের উপর অসুর রাজা নরকাসুরের রাজ চলত। শুরুতে নরকাসুর মা কামাক্ষার একজন বড় ভক্ত ছিলেন, কিন্তু তার এই শক্তি বলে এবং মা কামাক্ষার সুন্দর রূপ দেখে মোহিত হয় এবং মা কামাক্ষার সামনে বিবাহের প্রস্তাব রাখে। নরকাসুরের এমন প্রস্তাবে মা কামাক্ষা বিচলিত হননি। উপরন্তু মা কামাক্ষা নরকাসুরের সামনে একটা প্রস্তাব রাখেন। তিনি বলেন, যদি তুমি আমাকে বিবাহ করতে চাও তাহলে নীলাঞ্চল পর্বত পর্যন্ত একটা সিঁড়ি নির্মাণ করো, যেটা তোমাকে এক রাতের মধ্যে করতে হবে। সকালে যখন মোরগ ডেকে উঠবে তার আগেই যেন তোমার কাজ শেষ হয়ে যায়। নরকাসুর এই প্রস্তাব গ্রহণ করে এবং তার বিশাল সৈন্যবাহিনী সারা রাত সেই সিঁড়ি বানানোর কাজে এগিয়ে নিয়ে যায়। আর এই কাজটি প্রায় শেষ করার পর্যায়ে ছিল, কিন্তু মায়ের কাছে খবর ছিল নরকাসুর তার কাজ প্রায় শেষ করতে চলেছে। তাই মা তাঁর দিব্য শক্তিতে মোরগকে সেই মধ্যরাতে ডেকে ওঠার আদেশ দিলেন। মোরগের ডাক শোনা মাত্রই নরকাসুর ভাবে হয়তো সে এই কাজে অসফল হয়েছে, তাই সে সিঁড়ি নির্মাণ কাজ শেষ না করেই নিজের রাজমহলে ফিরে যায়। কিছুক্ষণ পরেই নরকাসুর বুঝতে পারে যে মা তাকে ছলে এবং চতুরতার সাথে ধোঁকা দিয়েছেন। ক্রুদ্ধ নরকাসুর মায়ের প্রতি ভক্তি প্রদর্শন করা বন্ধ করে এবং সিঁড়ি বানানোর কার্যক্রম এখানেই শেষ করে। আজও ভক্তরা যারা মা কামাক্ষার দর্শনে যান তারা এই অদ্ভুত সিঁড়িকে দেখতে পান, যে সিঁড়িকে বলা হয় ম্যাকলঞ্চ পাথ। যে মুরগিটি ডেকে উঠেছিল সেই মুরগিটিকে নরকাসুর মেরে ফেলে। যে স্থানে নরকাসুর মুরগিটিকে মেরে ফেলেছিল সেই স্থানটিকে বলা হয় কুকড়া কাটা। কিছু সময়ের পর মহর্ষি বশিষ্ঠ মা কামাক্ষা দর্শনে এসেছিলেন, কিন্তু নরকাসুরের সৈন্যরা তাকে বাধা দেয়। এই ঘটনায় মহর্ষি বশিষ্ঠ নরকাসুরকে বললেন, তুমি জানো না তুমি কোন সিদ্ধ পুরুষের সামনে দাঁড়িয়ে রয়েছ।
কিন্তু নরকাসুর মা কামাক্ষার দর্শন করতে দেবে না এই সিদ্ধান্তে অটল থাকে। তখনই বশিষ্ঠ মুনি নরকাসুরকে অভিশাপ দিলেন যে নরকাসুরের বধ ভগবান বিষ্ণুর অবতার দ্বারা হবে, আর মা কামাক্ষা সারা জীবনের জন্য এই ক্ষেত্র ছেড়ে অন্য কোথাও চলে যাবেন। এই অভিশাপ পাওয়ার পর নরকাসুর যখন দৌড়ে গিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করে, তখন দেখে মায়ের যোনিপীঠ কেমন অদৃশ্য হয়ে গেছে। মহর্ষি বশিষ্ঠের কথা অনুসারে মা এই ক্ষেত্রটিকে সব সময়ের জন্য ছেড়ে চলে গিয়েছিলেন। নরকাসুর বধের পর মাকে আবার উক্ত স্থানে ফিরিয়ে আনার জন্য মহর্ষি বশিষ্ঠকে আবার ডাক পড়ে। মহর্ষি বশিষ্ঠ বললেন, এখানে মাকে সন্তুষ্ট করতে হলে কেবলমাত্র বামাচার পদ্ধতি অবলম্বন করতে হবে। এই অভিশাপের কারণে আজও মা কামাক্ষা মন্দিরে বামাচার পদ্ধতি ও বলি প্রথা চালু রয়েছে। এই নিয়মের মধ্য দিয়েই মা কামাক্ষার উপাসনা কর্ম চলে। কিছু কিছু জ্ঞানী গুণীজনের কথায় কামাক্ষা মন্দিরটি নির্মাণ ৪র্থ অথবা ৫ম শতাব্দীতে হয়েছিল, কিন্তু আরও অনেকে বলেন এটি ৭ম অথবা ৮ম শতাব্দীতে হয়েছিল। কিন্তু মন্দিরের বর্তমান ইতিহাস আমাদের কোচ রাজবংশ সময়কার কথা জানান দেয়। কোচ রাজারা ১৫১৫ থেকে ১৬৩৫ পর্যন্ত আসাম শাসন করেছিল, আর রাজা বিশ্বসিংহ প্রথম কোচ রাজা ছিলেন। উনি হিন্দু ধর্মের সংরক্ষক তথা শিব এবং দুর্গার উপাসক ছিলেন। উনি কামাক্ষার পূজা শুরু করেন এবং সেই পূজা কার্য পরিচালনা করার জন্য বেনারস থেকে ব্রাহ্মণদের আমন্ত্রণ জানান। ১৬ শতাব্দীর দিকে কামাক্ষায় অনেক রাজাদের মধ্যে যুদ্ধ হয়, যেখানে রাজা বিশ্বসিংহ বিজয় প্রাপ্তি লাভ করেন এবং পুরো কামরূপ তিনি শাসন শুরু করেন। যুদ্ধে হারিয়ে ফেলা ভাই এবং তাঁর সাথীদের খোঁজে রাজা বিশ্বসিংহ নীলাচল পর্বতে উপস্থিত হন। নীলাচল পর্বতের উপর ক্লান্ত হয়ে তিনি একটি প্রাচীন বটগাছের নিচে বিশ্রাম করছিলেন। যে ঢিবির উপরে বসে তিনি বিশ্রাম করছিলেন, সেখানে এক বৃদ্ধা এসে বললেন, এই ঢিবিটি অত্যন্ত জাগ্রত এবং পবিত্র স্থান। তৎক্ষণাৎ রাজা বিশ্বসিংহ মানত করলেন যে তার হারিয়ে যাওয়া ভাই এবং অন্যান্য সৈন্য সাথীরা যদি আবার ফিরে আসে, তাহলে তিনি এখানে একটা স্বর্ণ মন্দির নির্মাণ করে দেবেন। ওনার মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং তিনি মন্দির নির্মাণ কাজ শুরু করেন। খনন কার্যকালে কামদেবের দ্বারা নির্মিত মন্দিরের মূল ভাগ প্রকট হয় এবং ঠিক তার উপরেই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। স্বর্ণ মন্দির নির্মাণকালে রাজা বিশ্বসিংহ প্রতিটা ইটের ওপর ১ রতি সোনা রাখেন। বলা হয় রাজা বিশ্বসিংহ ১৫৫৩ সালে কামাক্ষা মন্দির নির্মাণ কাজ শেষ করেন। এমনও বলা হয় রাজা বিশ্বসিংহের মৃত্যুর পর বাংলার মুঘল সুবেদার কামাক্ষা মন্দির ভেঙে ফেলে। এরপর সন ১৫৬৫-তে কোচ রাজা নরনারায়ণ আর তাঁর ভাই চিলা রায় এই মন্দিরের পুনর্নির্মাণ করেন। নরনারায়ণ তাঁর প্রজাদের মধ্যে দেবীর প্রতি ভক্তি এবং মন্দির নির্মাণ করতে প্রেরণা যোগান। এই পুনর্নির্মাণকালে মন্দিরের ধর্মীয় রীতি এবং প্রাচীন সংস্কৃতি বজায় রাখার চেষ্টা করা হয়। এই নির্মাণকালে নীলাচল শৈলী ও বাস্তুরীতি প্রয়োগ করা হয়। সেই কাজ আজও দেখা যায়। ১৭শ শতাব্দীতে অহোম রাজা সুতিনফা ও গদাধর সিনহা সহ এমন অনেকে এই মন্দিরের সংরক্ষণ ও সৌন্দর্য টিকিয়ে রাখতে সাহায্য করেন। অহোম রাজা বা মন্দিরের আশেপাশে প্রভূত উন্নতি করেন এবং মন্দিরের জন্য অনেক ধর্মার্থ কর্মকার্য সুসম্পন্ন করেন। সাল ১৮৯৭-এ ভূমিকম্পের কারণে কামাক্ষা মন্দিরের অনেক ক্ষতি হয়। এই প্রাকৃতিক ধ্বংসলীলা চলবার পর কোচবিহারের রাজারা এই মন্দিরের আবার পুনর্নির্মাণ করেন। কোচবিহারের রাজারা এই মন্দিরটিকে পুনরুদ্ধার করতে বিশেষ যত্ন নিয়েছিলেন এবং এর সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণের ওপরে বিশেষ জোর দিয়েছিলেন। এইভাবে কামাক্ষা মন্দিরের সাথে অনেক পৌরাণিক ঘটনা জড়িয়ে রয়েছে। স্থান, ভক্তি এবং তন্ত্রের এক যুগলবন্দি সৃষ্টি করে। বন্ধুরা, যদি আপনাদের মনে হয় আমার এই উপস্থাপনাটি আপনাদের ভালো লাগছে, তাহলে আমার এই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনার সমর্থনই আমাকে প্রেরণা যোগায়। বন্ধুরা, পরবর্তীতে আমরা জানব অম্বুবাচীর সময় মায়ের পিরিয়ডকালে ব্রহ্মপুত্র নদীর জল কেন লাল হয়ে যায়। ব্রহ্মপুত্র নদীর জল লাল হয়ে যাওয়ার পেছনে কোন চমৎকার ঘটনা রয়েছে, নাকি কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে। অম্বুবাচী মেলা তান্ত্রিক, মান্ত্রিক এবং সমস্ত সিদ্ধ পুরুষদের কাছে এক পবিত্র ক্ষেত্র হিসাবে চিহ্নিত হয়। এই অনুষ্ঠানে দেবী ভগবতীর রজস্বলা উৎসব পালন করা হয়।
সত্যযুগে এই পর্ব 16 বছর, দাপর যুগে এই পর্ব 12 বছর, ত্রেতা যুগে এই পর্ব 7 বছরে একবার এবং কলি যুগে প্রত্যেক বছর এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অম্বুবাচী কথার অর্থ দুটো শব্দে ভাগ করা যায়, যেখানে অম্বু কথার অর্থ জল আর বাচী কথার অর্থ উৎফুল্ল। অম্বুবাচী মেলা কামাখ্যা মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ধার্মিক মেলা। প্রতি বছর জুন মাসে এই মেলা উদযাপিত হয়। এই মেলা দেবীর মাসিক ধর্মের প্রতীক। এতে দেবীর সৃজনশীল এবং প্রজনন বিষয়ক শক্তিকে উৎসর্গ করা হয়। এই সময় দেবী কামাখ্যা রজস্বলা থাকেন, তাই দেবীর গর্ভগৃহকে 3 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। এই 3 দিন মন্দিরে কোনো প্রকার পূজা অর্চনা হয় না এবং মন্দিরের মূল দরজা বন্ধ থাকে। এই সময় মন্দিরের ভেতরে একটি সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয় এবং ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। 3 দিন পর যখন এই দরজা খোলা হয়, তখন দেখা যায় সাদা কাপড়টি লাল এবং ভিজে যায়। এই কাপড়টিকে অম্বুবাচী বস্ত্র বা রক্ত বস্ত্র বলা হয়। এই লাল কাপড়ের ছোট ছোট টুকরো ভক্তদের প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। ভক্তরা এই লাল কাপড়ের টুকরোকে নিজের নিজের বাড়ি নিয়ে যান এবং তাদের পূজা স্থলে রাখেন। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এখানে সারা বছর মন্দির খোলা থাকে, অথচ এই 3 দিন লাখ লাখ ভক্তদের সমাগম কেন ঘটে? বৈজ্ঞানিকরা অনুমান করেন আসামের ব্রহ্মপুত্র নদীর জলে লৌহ তত্ত্বের মাত্রা অনেকটাই বেশি, যার কারণে ব্রহ্মপুত্র নদীর জল হালকা লাল হয়ে যায়। এছাড়া দ্বিতীয় একটি কারণ রয়েছে নীলাচল পর্বতমালার নানান অংশ। নীলাচল পর্বতে মার্কিউরি সালফেট অতিমাত্রায় রয়েছে। এই মার্কিউরি সালফেট নদীর জলে যখন মিশে যায়, তখন মরশুমের ওই সিজনে নদীর জল লাল হয়ে যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে যায়, যদি মাটির কারণে জলের রং লাল হয়, তাহলে এই জলের লাল রং সারা বছর কেন থাকে না? কেবলমাত্র অম্বুবাচীর সময় জলের রং লাল কেন হয়ে যায়? আসামের মনসুনের আগমন অনেক আগেই ঘটে যায়, কিন্তু জলের রং অর্থাৎ ব্রহ্মপুত্র নদের জলের রং এই 3 দিন কেন লাল থাকে? এটা কি কোনো দেবী কামাখ্যার চমৎকার, নাকি বিজ্ঞান এখনও চমৎকার কি চমৎকার নয় তার গবেষণা করে যাবে? অম্বুবাচীর এই 3 দিন অসমের কামাখ্যা মন্দিরে তন্ত্র সাধনার এক বিশেষ আয়োজন থাকে। এই 3 দিন মন্দিরের তন্ত্র মন্ত্র, কালাজাদু এবং বশীকরণ থেকে মুক্তি লাভ করা যাবে এরকম সাধনা করা হয়ে থাকে। এখানে দেবীকে প্রসন্ন করার জন্য পুরুষ ছাগল, মোষ, এমনকি পায়রা পর্যন্ত বলি দেওয়া হয়। স্ত্রী পশুদের এখানে বলিতে চড়ানো হয় না, এটাই এখানকার পরম্পরা। এই অনুষ্ঠানের কারণে মন্দির পরিসরের বিভিন্ন জায়গায় লাল রং দেখা যায়। এখানে আরও একটা রহস্য রয়েছে। মন্দিরের গর্ভগৃহে যেখানে যোনি রয়েছে, সেখানে জলপ্রবাহ সবসময় থাকে। আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এই জলপ্রবাহের উৎস অনুসন্ধান করতে পারেননি। এটিকে দেবীর আশীর্বাদের প্রতীক হিসাবে মানা হয়। ভক্তরা এই জলকে প্রসাদ হিসাবে গ্রহণ করেন এবং পবিত্র মনে করেন। বিশ্বখ্যাত কামাখ্যা মন্দির, যেটিকে সিদ্ধপীঠ হিসাবে মানা হয়, এই সিদ্ধপীঠের মহিমা অনন্ত এবং অদ্বিতীয়। দৈবিক গ্রন্থ, কুলাবরণ গ্রন্থ এবং ভাগবত পুরাণে বর্ণিত আছে যে যদি কোনো ভক্ত গঙ্গা নদীর জল এখানে এনে চড়ায় এবং সেই জল পবিত্র ব্রহ্মপুত্র নদীতে ঢেলে দেয়, তাহলে সেই ভক্তের বাজপেয় যজ্ঞের ফললাভ হয়। অম্বুবাচী মেলার 4র্থ দিন যখন দেবী রজস্বলা সমাপ্ত হয়, তখন মন্দিরের মূল দরজা খোলা হয়। ঠিক তখনই জনসমুদ্র অর্থাৎ ভক্তদের সমাগম বিপুল হারে বেড়ে যায়। এরপর দেবীর অভিষেক, বিশেষ শৃঙ্গার এবং তার পূজা অর্চনা শুরু হয়। এরপর ভক্তদের জন্য দেবীর দরজা খুলে দেওয়া হয়। প্রসাদ স্বরূপ এক বিশেষ বস্ত্র প্রদান করা হয়। ওই বস্ত্রকে অম্বুবাচী বস্ত্র বলা হয়। বন্ধুরা, আপনার কি মনে হয় অম্বুবাচী মেলার কারণে ব্রহ্মপুত্র নদীর জল লাল কেন হয়ে যায়? এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ রয়েছে নাকি কোনো চমৎকার রয়েছে? আপনার মন্তব্য অবশ্যই কমেন্টে লিখবেন, যাতে অন্যরাও বুঝতে পারেন যে এই বিষয়ে আপনার মতামত কি রয়েছে। আগামী 2টো অধ্যায়ে আমরা জানব কেন মা কামাখ্যা তার পূজারীর মাথা কেটে নিয়েছিলেন আর রাজাকে কেন তার বংশলোপের অভিশাপ দিয়েছিলেন। এর সাথে আমরা কামাখ্যায় পশু বলি এবং মানব বলি বিষয়ে আরও কিছু আলোচনা করব। কামাখ্যা মন্দিরের পৌরাণিক কথায় কোচ রাজবংশ এবং দেবীর দেওয়া অভিশাপ একটা গুরুত্বপূর্ণ ও রহস্যময় স্থান অর্জন করেছে। এই ঘটনার কথা আমাদের অনেককে পেছনে নিয়ে যায়।
যখন কোচ রাজবংশের শাসন অসমের অধিকাংশ এলাকায় চলছিল এবং মন্দিরের মুখ্য সংরক্ষক এই রাজবংশধররাই ছিল। কোচ রাজবংশের রাজা নরনারায়ণ দেবীর একজন উপাসক ছিলেন এবং কামাখ্যা মন্দিরের প্রতি তাঁর আস্থা অটুট ছিল। রাজার বিশ্বাস ছিল দেবী তাঁর কথা শোনেন এবং তাকে শক্তি প্রদান করেন। রাজা নরনারায়ণ প্রতিদিন কামাখ্যা মন্দিরে দেবী দর্শনের জন্য যেতেন। ওই সময় মন্দিরের মুখ্য পুরোহিত ছিলেন কেতু কলাই। তিনি দেবীর একজন পরম ভক্ত ছিলেন। কথিত আছে কেতু কলাইয়ের ভক্তি এতটাই ছিল যে দেবী নিজে তাঁর সামনে প্রকট হতেন এবং কেতু কলাইয়ের প্রার্থনা শুনতেন। কেতু কলাইয়ের দেবীর প্রতি প্রগাঢ় ভক্তি এবং প্রার্থনা এতটাই পবিত্র ছিল যে কেতু কলাই বুঝতে পারতেন দেবীর অশরীরী উপস্থিতি। একদিন এক দুঃখী মা তার মৃত মেয়েকে নিয়ে কেতু কলাইয়ের কাছে আসেন। ওই দুঃখী মা অত্যন্ত আশাবাদী ছিলেন যে হয়তো দেবীর অশেষ কৃপায় তার মৃত কন্যা আবার নতুন জীবন ফিরে পাবে। এই কথা শুনে কেতু কলাই প্রথমে বলেন এটা অসম্ভব, কারণ মৃত ব্যক্তির আবার পুনর্জীবন লাভ করানো কোনো সাধারণ ব্যক্তির কাজ নয়। কিন্তু ওই দুঃখী মায়ের অবস্থা এতটাই ছিল যে তিনি কেতু কলাইকে অনুরোধ করলেন যে তিনি যেন একবার মা কামাখ্যার কাছে প্রার্থনা করেন। দেবীর প্রতি ওই দুঃখী মায়ের শ্রদ্ধা এবং ভক্তি দেখে কেতু কলাই সিদ্ধান্ত নেয় যে সে অবশ্যই মায়ের কাছে প্রার্থনা করবে। কেতু কলাই বাচ্চাটিকে নিজের হাতে তুলল এবং মায়ের শিলাখণ্ডের উপর শুইয়ে দেয় এবং মায়ের কাছে শ্রদ্ধা ও ভক্তি ভরে প্রার্থনা করে, হে মা, যদি আপনার উচিত মনে হয় তাহলে দয়া করে এই বাচ্চাটিকে জীবন দান করুন। ওনার প্রার্থনা চমৎকার হয় এবং মা কামাখ্যা মেয়েটিকে জীবন দান করলেন। এই চমৎকারের কথা পুরো কামাখ্যা নগরীতে ছড়িয়ে পড়ে। সব শেষে এই কথাটি রাজা নরনারায়ণের কাছেও পৌঁছে যায়। রাজা নরনারায়ণ মনে মনে ভাবলেন, কেতু কলাই মায়ের এত বড় একজন সাধক হয়ে গেছে যে কিনা মা তার কথা শুনে একটা মৃত মেয়েকে জীবন্ত করে তুললেন। তবে আমাকেও মায়ের সামনে ঠিক এভাবেই ভক্তি ভরে উপস্থিত হয়ে মাকে আমার মনের কথা শোনাবো। এর মধ্যে একটা গূঢ় সত্য ছিল এই যে যখন রাত্রিকালে মায়ের মন্দির বন্ধ হয়ে যেত তখন কেতু কলাই একটা বিশেষ পুজো পাঠের আয়োজন করত। তখন কেতু কলাই নিজের চোখে কাপড় বেঁধে মায়ের কাছে বিশেষ প্রার্থনায় বসতেন এবং মা তখন তার এই আবেদনে প্রসন্ন হয়ে প্রকট হতেন। রাজা নরনারায়ণের অত্যন্ত প্রভাব এবং কেতু কলাইকে জোর করতে থাকেন মায়ের দর্শন লাভের জন্য। তখনই কেতু কলাই একটা ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে রাজা নরনারায়ণকে মায়ের দর্শন করবার একটা উপায় বাতলে দিলেন। কেতু কলাই বললেন, যখন তিনি মায়ের আরাধনায় বসবেন ঠিক তখনই রাজা নরনারায়ণ ওই ছোট্ট ছিদ্রের মধ্য দিয়ে মায়ের দর্শন করতে পারেন। ওই রাতে কেতু কলাই মা কামাখ্যার আরাধনা শুরু করেন এবং মা কামাখ্যা প্রকট হন। ক্ষণিকের মধ্যেই মা বুঝতে পারেন যে তার সাথে কোনো একটা ছলনা ঘটছে। রাজা যে লুকিয়ে রয়েছেন এই আভাসটা দেবী পেয়ে যান। এই ছল চাতুরি এবং তার অসম্মান দেবীর পছন্দ হয়নি। দেবী কামাখ্যা অত্যন্ত ক্রোধিত হলেন এবং বললেন, এই মন্দির ক্ষেত্রে যদি রাজা নরনারায়ণের পরিবারের কেউ আসে তাহলে তার মৃত্যু অনিবার্য। দেবীর অভিশাপে ভীত ও সন্ত্রস্ত রাজা নরনারায়ণ ওই কামাখ্যা ভূমি ছেড়ে দেন। আজও যখন রাজা নরনারায়ণের বংশধর তারা কামাখ্যা ক্ষেত্র দিয়ে যান তখন তারা তাদের চোখ ঢেকে যান। তারা কেউই চান না যে মা কামাখ্যার দর্শন প্রাপ্তি হোক। এই যে ঘটনাটি মন্দিরে ঘটল এটা কেবলমাত্র রাজা নরনারায়ণের উপর দেবী ক্রোধ আসেনি, কেতু কলাইয়ের উপরেও দেবী ক্রুদ্ধ হয়েছিলেন। দেবী কেতু কলাইয়ের মুন্ডু ধড় থেকে আলাদা করে দেন। অন্য একটা জায়গায় বর্ণিত হয়েছে মা কামাখ্যা কেতু কলাইকে পাথরের মূর্তিতে পরিণত করেন। কামাখ্যা মন্দিরের এই লৌকিক ও রহস্যময় কথা আজও স্থানীয় ক্ষেত্রে নানান রাজবংশ এবং বিহারের কিছু বংশের মানুষদের মধ্যে অত্যন্ত সত্য ঘটনার মতো ছাপ রেখে গেছে। কামাখ্যা মন্দির তন্ত্র সাধনা ও বলি প্রথার মহান কেন্দ্র হিসাবে মানা হয়। এখানকার পরিবেশ এবং তান্ত্রিকদের তন্ত্রবিদ্যা জানান দেয় যে তাদের তন্ত্রবিদ্যা বলে তারা দেবীকে আবাহন করবার জন্য উপযুক্ত স্থল হিসাবে বেছে নেন। কিছু কিছু জায়গায় এমনও বর্ণিত হয়েছে যে কামাখ্যা মন্দিরের দরজা খুলবার আগেই একটা ছাগ বলি অবশ্যই দিতে হয়। ছাগলের বলির পরই মন্দিরের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হয় এবং পূজা অর্চনা শুরু হয়।
এই প্রাচীন পরম্পরা দেবীর প্রতি শ্রদ্ধা ও ভক্তি এবং তন্ত্র সাধনা জানান দেয় দেবীর প্রতি তার ভক্তদের কতটা নিবিড় শ্রদ্ধা রয়েছে। বলি প্রথা এই মন্দিরের একটা অভিন্ন কর্মকাণ্ড। এখানে দেবীকে প্রসন্ন করার জন্য পুরুষ পশুর বলি দেওয়া হয়। ছাগ বলি, মহিষ বলি এবং পায়রা বলি দেওয়া হয়। এটা একটা প্রাচীন পরম্পরা। দেবীকে পশু বলি দেওয়ার মধ্য দিয়ে দেবী প্রসন্ন হন এবং ভক্তদের মনোকামনা পূরণ করেন। এখানে এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, কেবলমাত্র পুরুষ পশু বলি দেওয়া হয়, কোনো স্ত্রী পশুর বলি দেওয়া হয় না। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখব। প্রশ্নটা হলো, এই নিরীহ পশুদের বলি দেওয়াটা কি ঠিক, না এটা একটা অন্ধবিশ্বাসের প্রতীক? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। দেখি কতজন মানুষ এই বিষয়ের উপর তাদের মূল্যবান মতামত পোষণ করেন। পশু বলি দেওয়ার জন্য এখানে একটা বিশেষ কক্ষ রয়েছে। এই কক্ষে ভক্তরা আসেন এবং পশু বলি দেখেন। কথিত আছে যে ভক্তরা পশু বলি দেখেন তাদের সারা বছর খুশি খুশি দেনাতিপাত হয়। এখানে বশীকরণ সম্পর্কীয় পূজাপাঠ হয়। মানুষ জীবনে সফলতা পাওয়ার জন্য এখানকার সিঁদুর ব্যবহার করে। ইতিহাস ও নানান কিংবদন্তি মতে এখানে মানব বলির প্রচলনের কথাও স্বীকার করা হয়। কিছু বিষয়ের ওপরে মতামত দেওয়া হয়েছে যে তান্ত্রিক সাধকরা নরবলি দিয়ে দেবীকে প্রসন্ন করার চেষ্টা করতেন। আপাতত এই আধুনিক যুগে মানব বলির প্রথা বন্ধ হয়েছে। এখন আপাতত নরবলিকে এক পৌরাণিক গল্পকথা হিসাবেই মেনে নেওয়া হয়। 19 জুন 2019-এ কামাখ্যা মন্দির পরিসরের ভেতরে একজন 86 বছরের মহিলার কাটা মুন্ডু পাওয়া গিয়েছিল, যেটা কাপড়ে ঢাকা ছিল। এই ঘটনা মধ্যরাতে ভূতনাথ মন্দিরে পুজো দেওয়ার পর ঘটেছিল, যেখানে ভক্তরা কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার পর বগুলা মন্দিরের শ্মশানঘাট পৌঁছেছিলেন। পীড়িতা মহিলাকে আগে জয় দুর্গা মন্দিরে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে মদ এবং মাংসের সেবন হয়েছিল। পীড়িতা মহিলা জানতেন না যে এই পূজা তাকে বলি দেওয়ার জন্য আয়োজন করা হয়েছে। পুজোর বিশেষ আয়োজন শেষে ওই মহিলার মুন্ডু একটা কুড়ুল দিয়ে কেটে ফেলা হয়। এই উন্নত আধুনিক যুগে মানব বলি প্রথার কথা শুনলে সত্যি বলতে কি মন ভারাক্রান্ত হয়ে আসে। ভাবুন, হয়তো আরও এরকম ঘটনা ঘটে যে ঘটনার কথাগুলো হয়তো কখনোই সামনে আসে না। যদি আপনার এলাকায় কোথাও এরকম মানব বলির ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, যাতে করে সমাজের অন্ধবিশ্বাসের উপরে কাজ করা সম্ভব হয়। কামাখ্যা মন্দির, যেখানে মা কামাখ্যার সাথে সাথে 10 মহাবিদ্যার কথাও উল্লেখ রয়েছে। কথিত আছে এই মন্দির পরিসরে দেবীর বিভিন্ন রূপের দর্শন প্রাপ্তি ঘটে। তন্ত্র শাস্ত্র মতে দেবীর এই ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন ভিন্ন শক্তি হিসাবে চিহ্নিত হয়েছে। এই 10 মহাবিদ্যা হলেন কালী, তারা, সরসী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী ও কমলা। এখানে তান্ত্রিক অনুষ্ঠান ও বিশেষ পুজোর মধ্য দিয়ে নানান দেবদেবীর আশীর্বাদ প্রাপ্তি ঘটে। প্রতিটা তন্ত্র সাধকের লক্ষ্য কামাখ্যায় এসে তন্ত্র সাধনার মধ্য দিয়ে মাতৃ আশীর্বাদ প্রাপ্তি লাভ করা, কারণ এই স্থানটি কেবলমাত্র তন্ত্র সাধনার জন্য এক সর্বোচ্চ স্থান হিসাবে বিবেচিত হয়। যদি আপনি এই 10 মহাবিদ্যার উপর আরও একটি প্রতিবেদন আশা করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। অবশ্যই আমার পরবর্তী ভিডিওতে 10 মহাবিদ্যার শক্তি এবং রহস্য সম্পর্কে আপনাদের আরও একটা ভিডিও উপস্থাপন করব। তো বন্ধুরা, এই ছিল কামাখ্যা মন্দির ও কামাখ্যা দেবীর পূর্ণাঙ্গ ইতিহাস ও রহস্যময় এক প্রতিবেদন। আপনাকে আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব নতুন এক প্রতিবেদন অথবা গল্পের সাথে। সকলকে ধন্যবাদ জানাই। জয় মা কামাখ্যা, জয় ভারত, জয় হিন্দ।